যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ উপভোগ করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটাকে ক্লিক করে আপনারা সবাই মিলে অন করে রাখবেন, যাতে বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারেন। আজকে মূলত আমরা 9 নম্বর ম্যাচ নিয়ে আছি। 9 নম্বর ম্যাচে আপনার মোকাবেলা করবে রংপুর রাইডার্স ভার্সেস সিলেট স্ট্রাইকার্স। সো এই ম্যাচটাতে আপনার কারা জয়লাভ করতে পারে এবং পয়েন্টস টেবিলে এই দুইটা দল কোথায় অবস্থান করছে, পুরো বিপিএল এর পয়েন্টস টেবিলটা আপনারা বলবো আপনাদের সাথে। এবং এই ম্যাচটা কয়টা বাজে স্টার্ট হবে, কোথায় আপনারা ম্যাচের শিডিউলটা পাবেন, সবকিছুই আমরা আপনাদের সাথে বলবো। আপনাদের ধৈর্য সহকারে আপনাদের সাথে থাকতে হবে। সবার আগে আমরা বলবো আপনার বিপিএল এর পয়েন্টস টেবিল। এখন পর্যন্ত যে 8টা ম্যাচ হচ্ছে, 8টা ম্যাচে আপনার এখন পর্যন্ত কারা সর্বোচ্চ পয়েন্টস টেবিলে একে রয়েছে এবং কারা সবার নিচে রয়েছে, কোন 4টা দল আপনার সুপার 4-এ যেতে পারে সে ব্যাপারে আমরা আলোচনা করবো। আপনাদের ধৈর্য সহকারে থাকার জন্য অনুরোধ করে বলছি। যারা পয়েন্টস টেবিল জানেন তাদের ভাই দেখার কোনো প্রয়োজন নাই ভিডিওটা, যারা জানেন না তারা একটু কষ্ট করে এনজয় করেন। তার আগে আবারও বলছি, লাইক বাটনটা হিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটাকে ক্লিক করে অন করে রাখার জন্য সবাইকে অনুরোধ করে বলছি। প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে একটা করে লাইক করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর রাইডার্স তারা রয়েছে পয়েন্টস টেবিলের একদম সবার ওপরে। তারা অলরেডি 3টা ম্যাচ খেলে 3টাতে তারা জয়লাভ করে তারা 6 পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিল একদম উপরে রয়েছে। তাদের নেট রানটা চমৎকার, প্লাস 2.02 এর ঘরে তাদের নেট রানটা রয়েছে। 2-এ রয়েছে খুলনা টাইগার্স, মেহেদী হাসান মিরাজের দলটা। তারাও এখন মতো 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচ তারা 2টাতে তারা জয়লাভ করে 4টা পয়েন্ট তারা অর্জন করেছে। তাদের নেট রানের আপনার এই মুহূর্তে 1.43 এর ঘরে তাদের নেট রানটা কিন্তু রয়েছে। 3-এ রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সাকিবের দল বলা হতে পারে কিন্তু সাকিব তো খেলছে না, তাও আমরা সাকিবকে মেনশন করেই বলবো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 2 ম্যাচ খেলে তারা 1টা ম্যাচ জয়লাভ করেছে, 1টা ম্যাচ তারা হেরেছে, 2টা পয়েন্ট তারা অর্জন করে তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 3 নম্বর রয়েছে। তাদের নেট রানটা কিন্তু আপনার চমৎকার, 1.70 করে তাদের নেট রানটা রয়েছে। আমি আবারও বলছি, বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ উপভোগ করতে পারবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন। ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে আপনাদেরকে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য। আমরা কিন্তু ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে আছি। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমরা কিসের লাইভ করছি এটা। তারপর ওদিকে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার রয়েছেন আপনার ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলে 4-এ রয়েছে। 2টা ম্যাচ তারা খেলেছে, একটি তারা জয়লাভ করেছে, একটিতে তারা কিন্তু আপনার হেরেছে এবং তাদের পয়েন্টস কিন্তু আপনার 2। তাদের নেট রানটা কিন্তু আপনার মাইনাসের ঘরেছে। গত ম্যাচে মানে তাদের লাস্ট ম্যাচটাতে তারা কিন্তু আপনার নেট রানটা আপনার মাইনাস খেয়েছে। খুবই বাজে পারফরমেন্স তারা করেছে, -0.80 তাদের নেট রানটা আপনার এই মুহূর্তে রয়েছে। 5-এ রয়েছেন আপনার রাজশাহী, দুর্বার রাজশাহী। ভালো স্টার্ট করেছিল, ভালো দল, গুছালো দল, কিন্তু গেম প্ল্যানটা আপনার যাচ্ছে না তাদের সাথে। 3টা ম্যাচে 2টাতে তারা হেরেছে, 1টা তারা জয়লাভ করেছে। দুর্দান্ত কিছু প্লেয়ার আছে কিন্তু আপনার এক্সিকিউট করতে পারছে না, খেলাটাকে লম্বা করতে পারছে না। 3 ম্যাচে তাদের 2 হার 1 জয়ে 2টা পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিলে এই মুহূর্তে 5 নাম্বার রয়েছে। তাদের নেট রানটা আপনার এই মুহূর্তে -1.37 ঘরে তাদের কিন্তু আপনার নেট রানটা এখনো তাদের মাইনাসের ঘরে রয়েছে। তারপর ওদিকে দেখছি ঢাকা ক্যাপিটালসের কথা বলতে পারি। দুর্দান্ত একটা দল গঠন করেছিল প্রথমবারের মতন আপনার চিত্রনায়ক সাকিব খান আপনার বিপিএল অংশগ্রহণ করে দলটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্সভাবে সাজিয়েছিল। তাদেরও গেম প্ল্যানে কোনো একটা ঘাটতি রয়েছে, আমি বলবো না তাদের প্লেয়ারদের আপনার ঘাটতি রয়েছে। প্লেয়ারদের মধ্যে লিটন দাস তিনি অফ ফর্মে রয়েছেন, তাকে ড্রপ করে অন্য কাউকে এখানে খেলালে ভালো হয়। সাব্বিরকে আপনারা তারা খেলাচ্ছে না, এটা একটা রিজন কিসের জন্য খেলাচ্ছে না, এত সুন্দর একটা প্লেয়ারকে। সো সাব্বিরকে খেলাতে পারে তারা, তাদের গেম প্ল্যানে এক কথায় পরিবর্তন করতে হবে। তাদের প্লেয়ার ভালো, তিসারা পেররা লাস্ট ম্যাচে তিনি 100 একটা ইনিংস খেলেন, অপরদিকে কেউ কিন্তু সাপোর্ট করে নাই। 6 নাম্বার হচ্ছে তারা পয়েন্টস ছিল এবং 3টা ম্যাচে তারা 3টাতে কিন্তু আপনার হেরে গেছে। ভাই দুঃখের বিষয় হলো 3টা ম্যাচে হেরে গেছে। ঢাকাবাসী যারা আছেন তারা খুবই হতাশ এবং তাদের নেট রানার প্রায় এই মুহূর্তে মাইনাসের ঘরে রয়েছে, -1.3 আপনার 7-এর ঘরে রয়েছে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না একসাথে সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখার জন্য অনুরোধ করে বলছি। আর ম্যাচের শিডিউল কবে কত তারিখ ম্যাচগুলো কয়টা বাজে এবং এই ম্যাচটা কয়টা বাজে অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে পোস্ট করা আছে। টেলিগ্রাম আইডির লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে পিন কমেন্টে অথবা আপনারা ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু টেলিগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে। টেলিগ্রামে পুরো ম্যাচের শিডিউল কিন্তু পোস্ট করা আছে, কয়টা বাজে ম্যাচ স্টার্ট হবে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমি কিন্তু আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। এবং পয়েন্টস টেবিল আপনার 6-এর থেকে 7 নাম্বার রয়েছে আপনার সিলেট স্ট্রাইকার, যাদের সাথে রংপুরের খেলা।
সাথে রয়েছে সিলেট স্ট্রাইকার, তারা একটা ম্যাচ খেলেছে, একটাই তারা হেরেছে, তারা এখন মধ্যে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। -1.70 করে তাদের নেট রান এটা রয়েছে, মানে পয়েন্ট 1 আর 7-এর মধ্যে লড়াইটা হবে। বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে চাইলে অবশ্যই সবাইকে বলছি ভাইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটাকে ক্লিক করে সবাই মিলে একসাথে অন করে রাখবেন, যাতে বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের এখান থেকে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। এখন পর্যন্ত বলতে পারি আপনার সব কয়টা ম্যাচই জয়লাভ করেছে রংপুর এবং খুলনা, তারা যে কটা ম্যাচ খেলেছে সব কটাই তারা জয়লাভ করেছে। আর এখন পর্যন্ত জয়ের দেখা পায় না ঢাকা এবং সিলেট, এই দুইটা দল এখন পর্যন্ত বিপিএল এ কোনো ম্যাচ তারা কিন্তু জয়লাভ করতে পারেনি। এবার আমরা বলবো ম্যাচটা হবে কোথায় এবং এই ম্যাচে আপনার জেতার চান্স কার রয়েছে, রংপুর এবং সিলেটের মধ্যে এই ম্যাচটা কারা জিতবে। তারপর আমরা বলবো আপনার আরো কিছু আপডেট আছে, আমরা আপডেটগুলো বলে তারপর আপনাদের কমেন্টগুলো আমরা ফোকাস দিব। ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এবারের বিপিএল এ সিলেট পর্ব কিন্তু আপনার শুরু হতে যাচ্ছে এবং আমরা দেখছি সিলেটে এই পিচে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ রান 158, সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ রান 144, এই পিচে এখন মতো হাইস্ট টোটাল রান হলো 214, 4 উইকেটে। এখন পর্যন্ত এই পিচে লাস্ট 49টা টি-20 ম্যাচের মধ্যে 49% ফার্স্ট ব্যাট এবং 49% সেকেন্ড ব্যাট জয়লাভ করেছে। এই পিচে এখন পর্যন্ত লাস্ট 10টা টি-20 ম্যাচের মধ্যে 60টা উইকেটে দেখা পেয়েছে পেসাররা, অপরদিকে 49টা উইকেটে দেখা পেয়েছে স্পিনাররা। ওয়েদার আপডেটের কথা যদি আমরা বলি 20.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বৃষ্টি হওয়ার চান্স একদম 0%। এই দুই দল এখন মধ্যে আপনার টোটাল একে অপরের 6 বার মুখোমুখি হয়েছে, যেখানে রংপুর রাইডার্স 5টিতে এবং সিলেট স্ট্রাইকার 1টি ম্যাচে তারা জয়লাভ করেছে। আর রংপুরের স্কোয়াডটা যদি আমরা দেখি, স্কোয়াডে কিন্তু বেশ কিছু বিদেশি দেশি নিয়ে ভালো কিছু প্লেয়ার কিন্তু আপনার রয়েছে। খুশদিল শাহ রয়েছেন, সৌম্য সরকার রয়েছেন, সাইফ হাসান রয়েছেন ব্যাটারদের মধ্যে। অলরাউন্ডারের মধ্যে আপনার স্টিভেন টেইলার রয়েছেন, আজিজুল আপনার হাকিম তামিম রয়েছেন আন্ডার 9 থেকে উঠে আসা অলরাউন্ডার। তারপর ওদিকে আপনার শেখ মাহাদি রয়েছেন, মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও একজন অলরাউন্ডার। কার্টিস ক্যাম্পারকে দেখতে পাচ্ছি অলরাউন্ডার, আইরিশ এই অলরাউন্ডার। উইকেট কিপার হিসেবে রয়েছেন আপনার ইরফান শুক্কুর, নুরুল হাসান সোহান ক্যাপ্টেন, তিনিও উইকেট কিপিং দায়িত্ব পালন করতে পারেন। আকিব জাভেদ রয়েছেন বোলিং এর মধ্যে, রেজাউল রহমান রাজা রয়েছে ফাস্ট বোলার, নাহিদ রানা রয়েছে ফাস্ট বোলার, কামরুল ইসলাম রাব্বি ফাস্ট বোলার, রকিবুল হাসান স্পিন বোলার এবং আমরা সৌরভ নেত্রা ভালকার। খুবই ব্যালেন্স একটা টিম, 3টা ম্যাচ তারা 3টাতে তারা জয়লাভ করেছে। এবং অপরদিকে যদি আমরা এই মুহূর্তে সিলেট স্ট্রাইকারে যদি স্কোয়াডটা দেখি, সেখানে রয়েছেন আপনার মুন্সিকে দেখতে পাচ্ছি, জর্জ মুন্সি, অ্যারন জনস রয়েছেন বিদেশি ব্যাটারদের মধ্যে, এই দুইজন রয়েছেন। অলরাউন্ডার মধ্যে আপনার পল স্টার্লিং রয়েছেন, তিনি আমরা জানি মূলত তিনি ওপেনিং করে থাকে টি-20তে, কিন্তু তাকে কিন্তু ওপেনিং করানো হচ্ছে না, তাকে আপনার 4-3 খেলানো হচ্ছে। সো অনেকগুলো ওপেনার থাকার সত্ত্বে এই ঝামেলাটা তাদের হয়েছে। তারপর ওদিকে আরিফুল হক রয়েছেন ব্যাটিং অলরাউন্ডার। তারপর রনি তালুকদার রয়েছেন আপনার, রনি তালুকদার চমৎকার একজন আপনার খেলোয়াড় রনি তালুকদার। তারপর ওদিকে আপনার সামিনুল্লাহ শেনোয়ারিকে দেখতে পাচ্ছি আফগানিস্তানকে, তাকে উড়িয়ে আনা হয়েছে। নাহিদুল ইসলাম রয়েছেন, নিয়াদুজ্জামান রয়েছেন, রাকিব কর্নওয়ে। প্রথম ম্যাচ তিনি খেলতে পারেননি, কারণটা আপনার তিনি অসুস্থ ছিলেন। সো এই ম্যাচে তাকে আমরা পাবো, রাকিব কর্নওয়ে এই ম্যাচে তিনি খেলবেন 100% শিওর আমরা বলতে পারি। এবং তিনি যদি খেলে ভাই অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুইটাই করতে পারেন। ওপেনিং যদি তাকে নামিয়ে দেবে, পাওয়ার প্লেতে যদি আপনার বিধ্বংসী যদি শুরু করে, 140 কেজি ওজনের এই প্লেয়ারটা ভাই একবার যদি তার ব্যাটে যদি আপনার হাসা শুরু করে, সিলেটবাসী পুরো কাঁপায় দিবে ভাই। তারপর ওদিকে উইকেট কিপার হিসেবে জাকের আলী রয়েছেন, চমৎকার ব্যাটার জাকের আলী, জাকের হাসান তিনিও রয়েছেন। তারপর রিস টফলি রয়েছেন ফাস্ট বোলার রিস টফলি। তারপর ওদিকে রুহেল মিয়া রয়েছেন বাংলাদেশের লোকাল বোলার, তানজিম হাসান সাকিব বাংলাদেশের লোকাল বোলার, আলামিন হোসেন বাংলাদেশের লোকাল বোলার এবং আমরা আরাফাত সানিকে দেখতে পাচ্ছি, আরাফাত সানি এটাও কিন্তু বাংলাদেশের লোকাল বোলার। মোটামুটি সিলেট দলটাও ভালো, প্রথম ম্যাচটা তারা কিছু বোঝার আগে তারা ম্যাচটা হেরে গেছে। সো শুভকামনা হলো সিলেটবাসীর জন্য জানি এই ম্যাচটা জিততে পারে। এবার কিছুক্ষণের মধ্যে আমরা বলবো যে ম্যাচটা কারা জয়লাভ করতে, সিলেট নাকি রংপুর, সেটা আমরা বলবো। একটু ধৈর্য সহকারে থাকুন, আমাদের কাছে যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে দেই। এবার আমরা বলবো বিপিএল এখন পর্যন্ত সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট এবং সর্বোচ্চ ছক্কা কারা কারা মেরেছে সেটা আমরা বলবো। তার আগে লাইকগুলো যারা এখনো প্রেস করে সবাই মিলে একসাথে লাইকগুলো হিট করে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করে, পুরো বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের এখান থেকে লাইভ উপভোগ করতে পারবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটা ক্লিক করে অন করবেন। এবং আবারও বলছি, বাংলাদেশ বিপিএল এর পুরো ম্যাচের শিডিউল আমাদের টেলিগ্রামে পোস্ট করা রয়েছে, সেখানে আপনারা গিয়ে আপনারা দেখতে পারবেন যে বিপিএল এর কবে কত তারিখ ম্যাচগুলো রয়েছে, সেটা কিন্তু আমরা ওখানে পোস্ট করে দিচ্ছি। যারা এই ব্যাপারে বলছেন খেলা কয়টা বাজে স্টার্ট হবে, সেটা কিন্তু ওখানে আমাদের পোস্ট করা রয়েছে। এখন পর্যন্ত বিপিএল এ সর্বোচ্চ রান অধিকারীর 1 নম্বর রয়েছেন আনামুল হক বিজয়, দুর্বার রাজশাহীর এই ক্যাপ্টেন। 3 ম্যাচ খেলেছেন, 3 ম্যাচে তিনি এখন পর্যন্ত 146টি রান তিনি করে ফেলেছেন অলরেডি। হাইস্ট স্কোর তার 73 এবং তিনি এই মুহূর্তে সবার উপরে রয়েছেন। 2 নম্বর রয়েছেন উসমান খান,
কিছু গত ম্যাচে ঢাকার লাস্ট ম্যাচে তিনি আপনার 100 করলেন, 141 রান করে তিনি এই